টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। তার শেষ টেস্ট হয়ে থাকছে গত সেপ্টেম্বরের ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টে। তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। তার ইচ্ছা, এই সংস্করণে ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার? সম্ভাবনা ক্রমেই কমে আসছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই 3 ওয়ানডের সিরিজেই তাঁকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশ থাকায় তাতে নেই সাকিবের নাম। কেন নেই তা নিয়ে নানা রকম আলোচনাই আছে। সংবাদ মাধ্যমের খবর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলছেন তিনি। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রীর। এ অবস্থায় সাকিব নাকি বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন সাকিব।